গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ ও বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এদিকে রোগীর চাপে রাজধানীর হাসপাতালগুলোতে যেন তিল ধারণের ঠাঁই নেই। দেশের বিভিন্ন প্রান্তে নানা হাসপাতাল ঘুরে আক্রান্তরা ভর্তি হচ্ছেন মহাখালী বিশেষায়িত কোভিড হাসপাতালে। রোগীর স্বজনরা বলছেন, জেলা ও উপজেলা পর্যায়ে সুচিকিৎসা না থাকায় বাচ্চাদের নিয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে। চলমান হাম প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে শিশুদের ২ ডোজ টিকা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। হাম প্রাদুর্ভাব যেন মহামারী আকার ধারণ করেছে। হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে রোগীদের চাপ। রাজধানীর মহাখালী বিশেষায়িত কোভিড হাসপাতালের চিত্র এটি। প্রতিনিয়ত শ্বাস নিয়ে যুদ্ধ করছে শিশুরা। প্রতিটি মুহূর্ত যেন মৃত্যুকে পরাজিত করার লড়াই। জ্বরে হইলেই হাম কোনো ডাক্তারে ধরতে পারে না, বিজিত দিয়ে ডাক্তার দেখেছে তারাও ধরতে পারেন না যে এটা এই রোগ। অনেক কষ্ট করছি, অনেক দৌড়াদৌড়ি করছি। বাচ্চা তো অনেক সিরিয়াস আছিল, চোখ মেলছে না, ধরেন আর পাতলা পায়খানা তো অনেক বেশি করছে, আর জ্বর ধরেন ১০০ উপরে আসছিল সবসময়। যদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাইতাম তাহলে তো এত ঝামেলা হতো না। আর দেখা যাচ্ছে কি সবাই কিন্তু এতটা জার্নি করে স্ট্রাগল করে এখানে আসতে পারে না। আমরা হচ্ছে অ্যাম্বুলেন্স দিয়ে আনছি, অ্যাম্বুলেন্সের ভাড়া কত টাকা এটা সবাই জানে, কিন্তু সবাই তো এটা পারে না। তবে জেলা উপজেলা পর্যায়ে হামের পর্যাপ্ত চিকিৎসা না পাওয়ায় রোগী ও স্বজনদের ভোগান্তি পোহাতে হচ্ছে বলে জানান স্বজনরা। আমাদের তো অনেকটা হয়রানি হয়। আমরা তো নারায়ণগঞ্জ থেকে আসছে, ঢাকা আসছি, অনেক হয়রানি। শেরেবাংলায় কোনো একটা বিল্ডিং ভবন যদি শিশু হসপিটাল হইতো, সেখানে এনআইসিউর ব্যবস্থা থাকতো, আইসিউর ব্যবস্থা থাকতো, তাহলে বাচ্চার মায়েদের আসলে ভুক্তভোগী হইতো না যে তারা শহরের দিকে চলে আসতে হইতে। এই শহরে আসা এই টাইমে বাচ্চা হয়তো খারাপ হওয়ার সম্ভাবনা বেশি হয়ে যায়, যেহেতু লং টাইম। কেউ হামে আক্রান্ত হলে বিভ্রান্তিকর তথ্য কান না দিয়ে নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নেওয়ার তাগিদ দিচ্ছেন চিকিৎসকরা। ৯ মাসের আগের বাচ্চাগুলো মায়ের স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দিতে হবে। মা যেন ভালো পুষ্টিকর খাবার খায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে। এবং আরেকটা ব্যাপার যে প্রথম দিকে যদি লক্ষণ প্রকাশ পাওয়ার সাথে সাথে চিকিৎসকের শরণাপন্ন হন তাহলে সেটা সবচেয়ে ভালো হবে। বিপুল দেব রায়, RTV, ঢাকা।